যশোরের ফুটবলার গড়ার কারিগর এমাদুল হক সাচ্চু নেই, কিন্তু আছে তার স্বপ্নের ফুটবল কোচিং সেন্টার, যেখানে প্রশিক্ষণ নিচ্ছেন অর্ধশতাধিক তরুণ তরুণী। যশোরের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছেন ওস্তাদ সাচ্চুর দুই শিষ্য হালিম রেজা এবং জয়নাল আবেদিন। তবে এখানেও আছে নানা প্রতিবন্ধকতা। যশোর থেকে তহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। দুপুর ৩টা বাজলো তো ফুটবলের দামামা বেজে উঠল এক ঝাঁক কিশোর কিশোরী তরুণ তরুণীর হৃদয়ে। সাইকেলে চড়ে ফুটবল দীক্ষা নিতে ছুটে চলা যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে। এখানেই গত ২ বছর ধরে চলে আসছে সাচ্চু ফুটবল একাডেমির কার্যক্রম। ফুটবল গড়ার কারিগর এমদাদুল হক সাচ্চু, যিনি যশোরের ক্রীড়াঙ্গনে সাচ্চু ওস্তাদ নামেই পরিচিত। ২০১৮ সালের ১১ জুলাই তার মৃত্যুর পরও থেমে যায়নি ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। আমরা চাই যাতে আমাদের সেই ফুটবলের আগের অবস্থা ফিরে আসুক। আমরা সেই অবস্থা ফিরে আসার জন্য ফুটবল নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে মেয়েদের টিমটারে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ছেলেদের চেয়েও। তারপরে ছেলেরা আছে, মেয়েদের আগ্রহ বেশি। অর্ধশতাধিক ফুটবল প্রেমী ছেলে মেয়েদের স্বপ্ন একদিন জাতীয় দলে খেলবেন, মাতাবেন দেশের শীর্ষ লিগ। যাতায়াতে অনেক প্রবলেম হলেও ৩টা বাজতে না বাজতে আমরা এখানে চলে আসি। আমি চাই আমার স্বপ্নটা পূরণ হোক, আর তার কারণে এত দূর থেকে আমার এখানে আসা। আমি ফুটবল যেন বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলতে পারি, বাংলাদেশকে কিছু দিতে পারি। এই কোচিং সেন্টার থেকে উঠে এসে সাবিনা, টলি সহ বেশ কয়েকজন নারী ফুটবলার জাতীয় দলে খেলেছে। ভবিষ্যতেও এমন প্রতিভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি কোচিং সেন্টারটির সভাপতি, সাধারণ সম্পাদকদের। তাদের মধ্যে অত্যন্ত সম্ভাবনা রয়েছে এবং আমি মনে করি অচিরেই তারা এই যশোর তথা দেশের হয়ে তারা আমাদের নাম সুনাম অর্জন করবে। জেলা মহিলা ক্রীড়া সংস্থাও ধন্যবাদ জানাচ্ছে সাচ্চু একাডেমিকে নারী ফুটবলার তৈরির কার্যক্রম অব্যাহত রাখায়। যারা আগ্রহী আছেন খেলাধুলায়, যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ, তারাও আশা করি যে এই ধরনের কোচিং সেন্টার গড়ে তুলবে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।